এই মুহূর্তে আমার নবী, তোমার নবী, পিয়ারা নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, প্রিয় নবী, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবনের দামি নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মধ্যে সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ঈদ মুহররম, সেই নবীর কথা ভালো লাগে না, তোর সে কপাল পোড়া কেউ হইতে পারে না। নবী বলবে, আমার মাওলা আমার উম্মতের উপায় কি? ও মাওলা আমার উম্মতের উপায় কি? মাওলা আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো, আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য এত ত্যাগ করবেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিবে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো যেরকম দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মত 30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর একদল উম্মত হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ঘুল্লাইয়া পড়ে, হাঁটতে হাঁটতে কোন রকমের পৌঁছানোর পরে দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কমপক্ষে শেষ দলের মধ্যে হলো কবুল করিয়া নিও, কমপক্ষে শেষ দলের মধ্যে হলো কবুল করিয়া নিও। বাবারে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিক কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। সূর্যের গরমে গোটা কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া গেছে, কাদ্দিহান, লাল চামড়ার মধ্যে হন 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 করতে আছে, কোনো উপায় নাই। আবার কত নাফরমান দেখবে, বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। কত সন্তান দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে তার ছেলে কেনান ধরা পড়িয়া গেছে, কিন্তু তার বাবা নবী নূহ পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে
তার স্ত্রী পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, যেরকম বেলালে হাবশির মালিক দেখবে, বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম বেলালে হাবশি পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার গোলাম আটকা, তার মালিক আটকা পড়িয়া গেছে। কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, গোলাম আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ বেচারা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র ধরা খেয়ে গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। আবার কত পীর ধরা গেছে, মুরিদ চলিয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখে নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো, ওদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। আবার লক্ষ কোটি কোটি মানুষ পুসরাত পাড়ি দেখিয়া তাদের মনের মধ্যে আসা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পড় দিয়া আস্তে 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 পুসরাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবেন। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো জাহান্নামের মধ্যে কত বছর যাইতেই থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ। আল্লাহর হাবিব বলেন সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, ৭০ বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। যখন পৌঁছাতে উপর থেকে নাফরমান পড়িয়া যাবে, ৭০ বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে আজকে থেকে নিয়াত করিয়া ফেলাও, আমার জীবন যা কার থাক, আজকের থেকে ৫ ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মনকে বুঝরে মন, আমার জীবন যা কার থাক আমি ৫ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পুক্তা নিয়াত করো। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি। আল্লাহ না করুক আজকে যদি ফজরের আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, নামাজ পড়তে পারলাম না কিন্তু নিয়াত করছি নামাজ ছাড়বো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াতের কারণে তোমার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেই নবী কিয়ামতের মধ্যে তোমার জন্য আমার জন্য এত কিছু করবে, আজকের থেকে নিয়াত করো। যদি কিয়ামতের ময়দানে উঠি আর নবীর সামনে হাজির হইয়া যাই, যদি দেখি নবীর চেহারার মধ্যে দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় মাথা নত হয়ে যাবে। কিভাবে নবীকে চেহারা দেখাবো? আজকের থেকে নিয়াত করিয়া ফেলাবো, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না, মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার কাম আমি করলাম, তোমার কাম তুমি করিও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত দিয়া দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতের মধ্যে আরাম আর আরাম, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। সালামুন কাওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি।
অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আর যারা জাহান্নামে চলিয়া যাবে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এত অশান্তি। আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, এই মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে কি আসছে? কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। হামাতন ও মন, শরীর এখানে, মনটাও এখানে থাকবে। শরীর এখানে, মন বাড়িতে বয়ানে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও কোনো লাভ হবে না। শরীর ও মন একই জায়গায় রেখে পাত্রের মুখ খোলার আগ পর্যন্ত পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না। ঠিক কলবের দরজা না খোলা পর্যন্ত বয়ান ঢুকানো সম্ভব না। এর জন্য খুব খেয়ালের সাথে আমরা বয়ান শোনার চেষ্টা করি। কি কথা ঠিক না? ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, বর্তমানেও, কিয়ামত পর্যন্ত, কিন্তু ইসলামও চলতে যতদিন আল্লাহ পাকের মঞ্জুর আছে, যতদিন আল্লাহ পাক ইসলামকে রাখতে চান, একদিন থাকবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিমের মধ্যে হাদিস আসছে, যদি গোটা দুনিয়ার মধ্যে একজন লোকও আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকার মতো থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কয়জন? একজন। এর জন্য মুহাদ্দিসিন কিরাম বলেন, মুফাসসিরিন কিরাম বলেন, আসমানের কোনো খুঁটি নাই, বাহ্যিক দৃষ্টির কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি হলো নূরের খুঁটি। কিসের? যেরকম যেরকম প্লেন ভাসতে থাকে খুঁটির উপরে না, কিসের উপরে? বাতাসের উপরে। বাতাস থাকে না, প্লেন পড়িয়া যায়, কিন্তু দেখা যায় না বাতাস, অনুভব করা যায়। ঠিক আসমানের কোনো খুঁটি নাই, বাহ্যিক কোনো খুঁটি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই সত্তা যিনি বিশাল আসমানকে উঁচা করিয়া ফেলাইছেন বিনা খুঁটিতে। বঙ্গোপসাগরের এখান থেকে খুঁটি নেই, প্রশান্ত মহাসাগরের মধ্য থেকে খুঁটি নাই, সেই কান্তার মরুর মধ্য থেকে কোনো খুঁটি নাই, না কোনো পর্বতমালার মধ্য থেকে খুঁটি আছে। বিনা খুঁটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে উঁচা করিয়া ফেলাইছেন, কিন্তু ঠেকনা কিসে দিয়া রাখছে? নূরে। সেটা কি? আল্লাহ, জিক্রুল্লাহ। মোমেন যতদিন পর্যন্ত দুনিয়াতে মোমেন থাকবে, ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে। যখন দুনিয়াতে মোমেন থাকবে না, আসমান আর আসমানের জায়গায়ও থাকবে না। কাজী গোটা দুনিয়ার মোমেনরা বেঁচে আছে, গোটা দুনিয়ার মোমেনরা বেঁচে আছে, তো আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে। মোমেন নাই, আসমানও নাই, দুনিয়াও নাই, বেঈমানরাও নাই। এ বেঈমানের গোষ্ঠী, খাইতেছো, পড়তেছো, চলতেছো, কাদের কারণে জানো? এই মোমেনদের কারণে। এই মোমেনদের কারণে একদিন কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের মঞ্জুরের আগে তোমরা যত ইসলামকে ঠেকাবার চেষ্টা করো, ইসলামকে ঠেকাতে পারবা না, বরং তোমরা নিজেরাই ঠেকা যাবা, নিজেরাই ঠেকা যাবে। বর্তমানে রেজবি শিয়া সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াতকে কোরআন থেকে বাদ দেওয়ার জন্য রিট করছে। এই শিয়ার গোষ্ঠী, শিয়ারা বেঈমান, ওরা তাহরিফে কোরআন মানে। ওরা কি বুঝছে? যে কোরআনকে পরিবর্তন করা হয়েছে। যারা বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। হাজারো শিয়া বেঈমান, আপনারা জানেনই না। একদল শিয়া আছে যারা আম্মাজান আয়েশাকে পবিত্রা মনে করে না। একদল শিয়া আছে
আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গালি দেয় এবং তাদের ধারণা তারা ক্ষমতা দখল করে তারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিচার করবে। যারা বলেন নাউযুবিল্লাহ। একদল শিয়া আছে যারা বলে জিব্রাইল ভুল করিয়া আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসছে, আসলে আসা উচিত ছিল আলীর কাছে, নিয়ে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই শিয়া বেঈমান একদল শিয়া। এই শিয়াদের মধ্য থেকে একজন রেজবি ভারতের, সে রিড করছে কোরআনের 26টা আয়াত কোরআন থেকে বাদ দেওয়া হোক। আমরা মুসলমানরা বলবো 26 আয়াত তো দূরের কথা, কোরআনের থেকে একটা নক্তা সরাবার ক্ষমতা কেউ রাখে না। একটা নক্তা, কি কথা বলেন না কেন, একটা নক্তা সরাবার ক্ষমতা নবীও রাখে না, কোন রসুলদের এই ক্ষমতা নাই। আগে বিশ্বাস করতে হবে কোরআনের মধ্যে কিছু বাড়ানো কমানোর ক্ষমতা নবীরও নাই, জিব্রাইলের নাই, কাউর নাই। আর তুমি তো মানুষ, তুমি সরাবে কিভাবে আমাকে বলো? হ্যাঁ, গোটা দুনিয়ার পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যত গোটা দুনিয়ার পরাশক্তিগুলি আছে, সমস্ত পরাশক্তি একত্রিত হইয়াও যদি কোরআনের একটা হরুপ নাড়াবার চেষ্টা করো, কোরআন থেকে হরুপ নড়বে না, বরং তোমরা নড়িয়া যাবে ইনশাআল্লাহ। এত সহজ মনে করিও না কোরআনকে। ফেরাউন চেষ্টা করছে যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে না আসে। 70,000 বনি ইসরায়েলের সন্তান, নিষ্পাপ সন্তান, 1-2 জন না, 70,000 নিষ্পাপ সন্তানদেরকে ফেরাউন হত্যা করছে। আমার আল্লাহ কিচ্ছু বলে নাই, আমহিলহুম রুয়াইদা, কিচ্ছু বলেন নাই। সহ্য কিভাবে করছেন আল্লাহ বলেন তো? বিনা অপরাধী, হ্যাঁ, মাসুম নিষ্পাপ বাচ্চাগুলি জন্মগ্রহণ করছে, অমনি হত্যা করছে। আল্লাহ পাক 700 বছরের মধ্যে কিচ্ছু বলেন নেই। এ বেঈমান যারা ভাবো ইসলামের মধ্যে স্লোগান দেই, ইসলামকে কটূক্তি করি, নবীর বিরুদ্ধে মিথ্যাচার করি, এত কিচ্ছু করি, আমাদের কিছু হয় না কেন? তুমি কি দেখো নাই ফেরাউন এত কিছু করছে, 700 বছরের মধ্যে আল্লাহ পাক সর্দি কাশিও দেয় না কপাল পরালে, কোন রোগ শোক ছিল না। 700 বছরের মধ্যে শুধু রশি ঢিল আর ঢিল আর ঢিল আর ঢিল আর ঢিল, ঢিল দে যত বড় যা ঘুরতে থাক। কিন্তু যখন আল্লাহ পাক ধরছেন আখজাউ ওয়াবিলা, ধরার মতো ধরছে, আর ছুটতে পারেনি। আল্লাহ পাকের ধরা আখজাউ ওয়াবিলা, যাকে ধরেন তো ধরেন, ছোটার কোনো কায়দা নেই, কিন্তু সবসময় ধরেন না। আল্লাহর পেয়ারা খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু যাকে খলিলুল্লাহ বলা হয়, খলিল মানে বন্ধু, খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। খোঁজ আল্লাহর বন্ধুকে নমরুদ দেয়া আগুনের মধ্যে ফিক্কা মারছে, আল্লাহ পাক কিচ্ছু বলেন নাই, কিচ্ছু না, থাম, ঢিল দে, সময় আসুক। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন, ব্যাস এক মহিলা, কুলটা মহিলাকে দাঁড় করছে যে মুসা যখন বয়ান করবে তুমি 5 থেকে উঠা বলবে, মুসা বয়ান করা শুরু করছো, তুমি যে আমার সাথে অবৈধ সম্পর্ক কইরা এই বাচ্চার কি করবা, এটার জবাব দাও আগে। বয়ান করতেছে মুসা আলাইহিস সালাতু বয়ান করতেছে, এর মধ্যে মহিলা উঠছে, মুসা বয়ান শুরু করছো, এই যে কাজ করছে আমার পেটে বাচ্চা, এটা কি করবা, জবাব দাও। আমার মাওলার খেলা বুঝেন, কিচ্ছু বলেন না। মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস, মহিলা সত্য কথা বল, মহিলা সত্য কথা বল। নবীদের হুঙ্কার তো বুঝেন, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। মুমিনরা চর্মচক্ষু দিয়া তাকায় না, মুমিনরা মুখ দিয়ে কথা বলে না, কথা ঠিক না? তারা মাওলা নূরের দ্বারা কথা বলে।
ইত্তাকুন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনূরিল্লাহ। বুঝেন না? যখনই বলছে এ মহিলা সত্য কথা বল, কম্পন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ নবী মুসা, আমি মিথ্যা কথা বলতেছি, ও যে ফেরাউন না পাশাপাশি হাসতেছে, ওই শয়তান মিসকি মিসকি হাসতেছে, মুসাকে অপমান করতেছে। এ বেঈমানের গোষ্ঠী শোন, নবীদেরকে আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে কম অপমান করা হয় নাই, যুগে যুগে বারবার অপমান করা হয়েছে, কিন্তু কিচ্ছু হয় নাই। হয়তো সামান্য মুসিবত, সামান্য একটু চিন্তা, সামান্য ভাবনা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হবি হবি। মহিলা যখন দাঁড়াইছে, ওইদিকে কারুন না মিসকি মিসকি হাসতেছে। কেমন বোঝো মুসা, দাওয়াত নিয়ে আসবা, নবুয়তি দাবি করবা? হাসতেছে। মহিলা যখনই নবী আলী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার খাইছে, মহিলা কম্পোজে করলো, আল্লাহ নবী মুসা মাফ করেন, আমি না, ওই ফেরাউন না আমাকে দাঁড় করছে, ওই ফেরাউন না আমাকে পয়সা দিয়ে দাঁড় করছে, আমি লোভে পড়িয়া গেছি। মুসা আলাইহিস সালাম ঘুইরাই বলছে, মাটি ধর ফেরাউনকে, মাটি ধর, বাস কারুনকে ধর, মাটি কারুনকে। অমনি বাস মাটি আটকায় ধরছে। যত নড়াচড়া করে মুসা মাফ করো মাফ করো, আর কাজ হয়? কারবার তো শেষ হয়ে গেছে। কারবার কি হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত মাটির নিচে ওর মাল নিয়ে ডাবতেই থাকবে, কোনোদিন আর উঠতে পারবে না। কিন্তু সময়ের আগে আল্লাহ পাক ধরেন নেই, যখন সময় হয়ে গেছে আর ছাড়েন নেই। দেখেন, জুরাইস এক পাদ্রী, বনি ইসরাইলের বহুত বড় আবেদ, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। জুরাইস পাদ্রী, জুরাইস সবসময় ইবাদতের মগ্ন থাকতেন। জীর্ণ শীর্ণ এক হুজরার মধ্যে ইবাদত করতে থাকতেন। একদিন তার মা তাকে ডাক দিয়েছে, জুরাইস জুরাইস। তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন, মায়ের ডাকে সাড়া দেয়নি। তার মা, আল্লাহ মাফ করুক, বড় দোয়া করে ফেলাইস, মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ জুরাইজ আমার কথা শোনে নাই, কাজে কোনো কুলটা মহিলার দ্বারা অপমান করে। খবরদার, বাপ মায়ের বড় দোয়া, দোয়া পর্দা ব্যতীত আল্লাহর কাছে পৌঁছিয়া যায়। এর জন্য যুবকদেরকে বলবো, মুরব্বীদের, খবরদার বাপ মায়ের সাথে অন্যায় করবে না, যা করো আর না করো, বাপ মার সাথে অন্যায় করবে না কোনো অবস্থাতেই না। মুখ থেকে মার বের হয়ে গেছে, কারবার শেষ। এক রাখাল এক মহিলার সাথে অপকর্ম করছে, বাচ্চা আসছে পেটের মধ্যে। এবার সে রাখা শিখাই দিছে, তুমি ওই জুরাইজ দরবেশের কথা বলবা যে ও আমার সাথে অপকর্ম করছে। এখন বাদশাহ ডাকছে, এই মহিলা, এই তোর পেটের মধ্যে কার বাচ্চা? বলে ওই দরবেশের বাচ্চা। বাস, বাদশাহ তো সৈনিক পাঠাইয়া দিছে, দরবেশগিরি করস, ইবাদতগিরি করস, এই অপকর্মের মধ্যে লিপ্ত থাকস, বাস হুজরা মুজরা এবাদত ঘর ভেঙ্গে চুরি চুসমার করে ফেলেছে। জুরাইজ তো কিছুই জানে না, সে তো এবাদতরত অবস্থায় ছিল, ঠিক না? সে তো কিছু বুঝতেই পারতেছে না। ধরে নিয়ে আসছে, অপমান অপদস্থ করে পিটাইতে পিটাইতে নিয়ে আসছে, বাদশার কাছে আসছে। বলতেছে, বাদশাহ নামটা কি হয়েছে, আমাকে ডাকছেন কেন, খবর কি? দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোন না বাজে। কাল তুই ফাইজলামি শুরু করছো, বাহানা শুরু করছো, অমুক মেয়ের সাথে তুমি অপকর্ম করছো, তার এই বাচ্চা, আর তুমি এখন কিছুই জানো না। জুরাইজ বুঝে ফেলেছ, জুরাইজ ঘটনা বুঝে ফেলেছে, মায়ের বরদোয়া কাজে লাগিয়ে গেছে। তাহলে আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি মার থেকে মাপ চেয়ে নিই। মার কাছে গেছে, মা তুমি বরদোয়া করছো, অবস্থা তো খারাপ, আজকে আমি লাঞ্ছিত অপমানিত,
যদি আমাকে মাফ না করো, উপায় নেই। যে আমার বরদোয়ার কারণে এই অবস্থা হয়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই, মাফ করে দিতে আসি তোমাকে, আমি তোমাকে মাফ করিয়া দিলাম, আল্লাহ তোমার এই বিপদ থেকে হেফাজত করুক। এবার জুরাইজ আসিয়া বলতেছে, কোন কোন রওয়ায়েতের মধ্যে আসে, 2 রওয়ায়েত, জুরাইজ এরকম আঙ্গুল দিয়ে পেটের মধ্যে বলছে, বাচ্চা তুই বল, তুই কার সন্তান, তুই বল তুই কার সন্তান। অমনি পেটের থেকে আওয়াজ আসছে যে আমি অমুকের সন্তান, ওই যে রাখালের সন্তান। গোটা দুনিয়ার মধ্যে 4 জন সন্তান দোলনা অবস্থায় কথা বলছে। কয়জন সন্তান? এর মধ্যে এই জুরাইজ পাদ্রীর পক্ষে সাক্ষী, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপবাদের বিরুদ্ধে সাক্ষী, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় বসিয়া সাক্ষী দিছে। আর একজন ভুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষে সাক্ষী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুরাইজের পক্ষে সাক্ষী, হ্যাঁ আর একটা মনে নেই, আসবে ইনশাআল্লাহ, মনে খেয়াল নেই। যাই হোক, হযরত জুরাইজ যখন ইশারা করছে তখন কি করছে, কথা বলিয়া ফেলাইস। কি কথা ঠিক না? কাজী যারা অপবাদ দিছে, অপবাদকারী কেউ কোনোদিন টিকতে পারে নাই, কোনোদিন টিকতে। কিন্তু আল্লাহ পাক কি দেন, একটু ঢিল দেন, একটু কি দেন, একটু ঢিল দেন, একটু ঢিল দেন, আর কিচ্ছু না। কিন্তু যখনই সময় চলে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না, ছাড়বেন না। আজকে মোদি সরকার এবং ইসলামের দুশ্মনরা কোরআনের উপরে সন্দেহ সৃষ্টি করার জন্য এই রিড করার উদ্দেশ্য কি বলেন তো? শুধু সন্দেহ সৃষ্টি করা, অন্য কিছু না। কি করা ভাই? সন্দেহ সৃষ্টি করা, সন্দেহ সৃষ্টি করা। আর এই সন্দেহ সৃষ্টি যদি করতে পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়া বললাম, যদি সুপ্রিম কোর্ট এই আবেদনকে খারিজ না করে, ব্যাকেট না করে, তাহলে বিশ্বের মধ্যে যে আগুন জ্বলবে, ভারত সেই আগুনকে নিভাতে পারবে না। এত সহজ মনে করিও না। আগুনের ফোয়ারা চলবে দিল্লি, গোটা দিল্লি জ্বলিয়া ছারকার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না, করতে পারবে না ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিলেন, হেরেমের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নামাজরত অবস্থায় ছিলেন। অমনি আবু জাহেল্লা, উতবা, সায়বা এক কর্নারে গিয়া বলতে আছে, মুহাম্মদ যখন সেজদায় পড়বে, অমুক গোত্রের পচা উটের নারী ভুড়ি কে তার মাথা চাপাইয়া দিতে পারবা? এক বেঈমান উঠিয়া বলছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেরেমের মধ্যে সেজদা অবস্থায় ছিলেন, ওই বেঈমান উটের নারী বুড়ি আমার নবীর মাথার মধ্যে চাপাইয়া দিছে। আমার মাওলায় কিভাবে এই অবস্থা দেখছে আমি জানি না, আমার মাওলায় কিছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি নিজের চোখে দেখতেছিলাম, কিন্তু উপকার করার কোনো ক্ষমতা আমার মধ্যে ছিল না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর পৌঁছলেন আপনার বাবার অবস্থায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসিয়া দেখে তার বাবা সেজদার মধ্যে পড়া, মাথার মধ্যে উটের নাড়ি বলে চাপানো অবস্থায় আছে। ছোট বাচ্চা বাবার এই অবস্থা দেখিয়া তার কলিজার মধ্যে কেমন যে কষ্ট লাগছে। এই কলিজার কষ্ট দুনিয়ার কোনো মানুষ কারোর কাছে ব্যক্ত করতে পারবে না। আমার নবী মাথা তুলতে পারে না, কিন্তু আমার মাওলায় কিছু বলে নাই। আমার মাওলায় তাকায়া তাকায়া দেখতে আছে, সময় হয় না, এখন আমার মাওলায় ধরবে না, সময় হয় নাই, এখনো অনেক অপকর্মের বাকি আছে, একটু অপেক্ষা করো, সময় আসুক, আমি মাওলায় ধরিয়া ফেলাবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
বহুত কষ্ট করে আস্তে আস্তে মাথার উপর থেকে নারী বুড়ি করে সরাই ফেলাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুললেন, আল্লাহর কাছে বললেন, মাওলা হে, অমুককে অমুককে ধরো, অমুককে ধরো, অমুককে ধরো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের ব্যাপারে আল্লাহর কাছে বলছে, আমি বদরের ময়দানে দেখছি সমস্ত নাফরমান কাফের বেঈমানের গোষ্ঠী একটা ওই জায়গায় পড়া আর একটা ওই জায়গায় পড়া, ওই বদরের কূপের মধ্যে সবগুলিকে নিক্ষেপ করা হয়েছে। আমার নবীর মুখের থেকে যাদের নাম বের হয়েছে একটাও বাঁচতে পারে নাই। এ দুনিয়ার বেঈমানের দলেরা, আজকে মুসলমানদের ঘরে জন্ম হইয়া যারা ইসলাম পছন্দ করো না, আজকে মুসলমানেরা জন্ম হইয়া যারা দিনকে পছন্দ করো না, আজকে মুসলমানেরা জন্ম হইয়া যারা কোরআন হাদিস মানতে পারো না, বাবারে খবরদার, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, এ আমার মুসলমান বাবারা, তুমি কি দেখো না ইসলামের বিরুদ্ধে যারাই লড়ছে তারা ধ্বংস হয়ে গেছে, এরপরেও তোমার হুঁশ ফিরবে না, এরপরেও কি তোমার ঈমান মজবুত হবে না? মাওলা পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাওলা আমাদেরকে বড় বড় বিল্ডিং বানাবার জন্য সৃষ্টি করেন নাই, গাড়ি কেনার জন্য সৃষ্টি করেন নাই, জমির মালিকের জন্য সৃষ্টি করেন নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য সৃষ্টি করেন নাই, শুধু বিয়া শাদী করি আনন্দ ফুর্তির জন্য সৃষ্টি করেন নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা সৃষ্টি করছে ইবাদতের করার জন্য। এ বান্দা, তুই সিজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারবি, আমি মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে তখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, ফেরেশতা শোনো, টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত ধুক মারছে, উস্তাদ পর্যন্ত ব্যাট দিয়া টুপি ফালাইয়া দিছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখার কোন স্ত্রী ঘরে চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া বাজারে গেছি, সাথীরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া টাকা পয়সা মান সম্মান ইজ্জত এমনকি নিজের জীবনের মায়া করি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসরু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কি যে মজা, কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোমরা আমাকে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমাকে হাউজের কাছে খোঁজ করিও, আমি হাউজে কাউসারের নিকটে থাকবো, সেখানে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি আমার নিজের হাতে আমার উম্মতকে পানি পান করাইয়া দেব। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারে 50,000 বছরের মধ্যে, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করার জন্য। পথের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকাইয়া বলাইবে, এ যুবক বাবারা,
এ আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, অবস্থাটা কেমন হইল? যেমন কোনো মানুষকে যখন বাঘ তাড়া দেয়, আর ওই ব্যক্তি বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারলি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাবে। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দিকে দৌড় মারছে। যখনই বিল্ডিং এর কাছে চলিয়া গেছে, হঠাৎ যদি পিছন থেকে দরজা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, ওই ব্যক্তির যত বিপদ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। পিছনে জাহান্নাম গুরিব গুরিব আওয়াজ বাড়তে আছে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। ওইদিকে সামনে দরজা খোলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওদিকে দরজা বন্ধ হয়ে গেছে, পিছনে জাহান্নাম, কিয়ামতের ময়দান, কেউ কাউকে সাহায্য করবে না। তখন নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, কেন আমার উম্মতকে আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, বেপরদা জেনার মধ্যে লিপ্ত থাকতো। যারা আপনার দল করছে তাদেরকে টিটকারি করত, ফাইজলামি করত, শত্রু মনে করত। যারা দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে তাদের মাথার মধ্যে নাফরমান আঘাত করছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, যারা কোরআন ও হাদিস বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া দিছে, এই নাফরমান তাদেরকে হত্যা করিয়া ফেলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, যারা সুন্নাত অনুযায়ী চলাফেরা করছে তাদেরকে পছন্দ করতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তখন আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। হে যুবক, হে যুবক, হে ছাত্র বাবারা, আমার নবী কিসের জন্য নিজের রক্ত ঝরাইছে? যেই নবীকে সৃষ্টি না করলে আমার মাওলা কিছু সৃষ্টি করতেন না। আমার নবীর এক ফোঁটা রক্তের দাম গোটা দুনিয়া বিক্রি করলে হতে পারে না। গোটা আরশ কুরসি এক পাল্লায় রাখলেও আমার নবীর এক ফোঁটার রক্তের সমান মূল্য হতে পারে না। সেই নবীর মাথা থেকে কেন রক্ত ঝরবে? আর তোমার সামনে সেই দিন বিদায় হয়ে যাইতে আছে, কপাল পোড়া। তোমার সামনে আমার সামনে সেই দিন বিলীন হয়ে যাইতে আছে। মায়া নাই, তোর সে আমার সে বড় নাফরমান কেউ হইতে পারে না। এই মাত্রই বুখারীর রওয়ায়াত পড়ছি, আমার নবী কি করছিল? তিনি তো নামাজরত অবস্থায় ছিলেন। কাফেররা কেন তার মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপাইয়া দিবে? আমার নবী কি দোষ করছিল রে বাবা? আমার যুবক বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার মা, তোমার সম্পত্তি, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার পীর, তোমার দল, এমনকি তোমার জীবনের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবা
ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবা না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী কি অন্যায় করছিল? তিনি তায়েফের দাওয়াত দেওয়ার জন্য গেছে, কিন্তু এই কাফের বেঈমানের গোষ্ঠী যুবকদেরকে বলছে একটা পাগল আসছে, তাকে পাথর মারো। উম্মি যুবকরা পাল্লা দিয়া টার্গেট করিয়া, কেউ টার্গেট করছে চোখের মধ্যে কয়টা ঢিলা লাগাইতে পারি, কেউ টার্গেট করছে নাকের মধ্যে কয়টা ঢিলা লাগাইতে পারি, কেউ টার্গেট করছে মাথার মধ্যে কয়টা পাথর লাগাইতে পারি, কেউ টার্গেট করছে চেহারার মধ্যে কয়টা পাথর লাগাইতে পারি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার মাওলাই কেমনে দেখছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। রক্ত পড়তে পড়তে আমার নবীর জুতা মোবারক রক্তে আটকাইয়া গেছে। এই দিনের জন্য এত চেষ্টা সাধনা আমার নবী করছে, এ না পারবার তোর সামনে আমার সামনে সেই দিন বিলীন হইয়া যায়। একটু কষ্ট লাগে না, কলিজা একটু ব্যথা লাগে না? তোর সে আমার সে বড় নেমুখান আমার কেউ হইতে পারে না। আজকে থেকে নিয়াত করো, আমার বাবাই দিন না মানলো আমি দিন মানবো, আমার মা দিন না মানলো আমি দিন মানবো, আমার ভাই দিন না মানলো আমিও দিন মানবো, দুনিয়ার কেউ দিন না মানলো আমি একা দিন মানবো ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক না দিলে আমি মাওলাকে ডাকার মতো ডাকবো, আমি মাওলাকে ডাক ছাড়বো না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। গোটা দুনিয়ার মধ্যে কেউ আমার মাওলাকে সেজদা না দিলে আমি একা মাওলাকে সেজদা দেব। দুনিয়ার মধ্যে কেউ যদি রোজা না রাখে আমি একা রোজা রাখবো। দুনিয়ার মধ্যে কেউ আমার নবীকে নবী হিসাবে না মানলে আমি একা আমার নবীকে নবী মানবো। মামারে, ও যুবক মুরব্বী, বলে বাবারে তুমি এইভাবে চুল কাটছো কেন? বলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনে চুল কাটছে। বলে বাবা তুমি এই ডিজাইনের পোশাক পরছো কেন? বলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে। বলে মারে তুই এই ডিজাইনের জামা কেন বানাইছো? বলে অমুক নায়িকা এই ডিজাইনের জামা পরছে। কলে বাবা রে তুই এই ডিজাইনের জুতা পরলি কেন, এই ডিজাইন এরকম করলি কেন, এই ডিজাইনের সাজলি কেন? কলে বলিউডের অমুক নায়ক এইভাবে সাজছে, আমার নবী কি দোষ করছে? আমার নবী কি দোষ করছে? তুই বলিউডের নায়কদের মতো সাজ, তুই হলিউডের নায়কদের মতো সাজ, খেলোয়াড়দের মতো সাজ। আমার মদিনাওয়ালা কি দোষ করছিল? আমার নবীর মাথার মতো মাথা সাজাইতে পারো নাই, আমার নবীর চেহারার মতো চেহারা সাজাইতে পারো নাই, আমার নবীর পোশাকের মতো পোশাক বানাইতে পারো নাই, আমার নবীর দলের মতো দল সাজাইতে পারো নাই, আমার নবীর সাথে যাদের মিল আছে তাদেরকে নেতা মানতে পারো নাই। কপাল পোড়া খোদার কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবি না। আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ তোমার নবীকে মোহাব্বত করার তৌফিক দিয়া দাও। আজকে থেকে নিয়াত করো, আমার নবীর সাথে যাদের মিল থাকবে তাদের দল আমি করব, আমার নবীর চেহারার সাথে যাদের মিল থাকবে আমি তাদেরকে নেতা মানব, আমার নবীর যারা দুশ্মনী করবে তাদের সাথে আমি থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। খবরদার খবরদার খবরদার, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ ও নাফরমান, কাকে তুই নেতা মানছস, কার দল তুই করা শুরু করছো? নাফরমান তুই কে জানো কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে?
তুমি কি বুখারী উল্টায়া দেখো নাই? বুখারী শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দান ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। কোরআনে পাক কি বলে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মার খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধবলা পাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, স্বামী স্ত্রীকে সাহায্য করবে না, স্ত্রীও স্বামীকে সাহায্য করবে না। তুমি কি দেখো নাই এই করোনা ভাইরাসের সময় ফেনীতে এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া দোতলা ছোট্ট একটা বিল্ডিং করছে। যখন তার করোনা ধরা পড়ছে, পরিবারের সবাই তাকে নিচের একটা রুমে আটকাইয়া ফেলাইছে, পরিবারের কেউ তার কাছে আসে না। এখন ওই ব্যক্তির পানি পিপাসা, বলে পানি, ও নেবুকারাম দুনিয়ায় কিছু না, কেউ কাউর আপন না। তুমি দেখছো খবরের মধ্যে এই ঘটনা সমস্ত জায়গায় ছড়াইয়া পড়ছে। ফেনীর ঘটনা, পানি জানলার ফাঁক দিয়ে শুধু পানি পানি করতে আসে, স্ত্রীও তার কাছে পানি নিয়ে আসে নাই, ছেলেও তার কাছে পানি নিয়ে আসে নাই। মেয়েও তার কাছে পানি নিয়ে আসে নাই। এই পানি পানি করতে চিল্লাইতে চিল্লাইতে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাহায্য করে নাই, পানি দেয় নাই। যখন ব্যক্তি মারা গেছে, ঘরের মধ্যে তালাবদ্ধ করিয়া ছেলে চলিয়া গেছে, মেয়ে চলিয়া গেছে, স্ত্রী চলিয়া গেছে, দাফনের ব্যবস্থা করে নাই, কাফনের ব্যবস্থা করে নাই। যখন এলাকার মানুষ শুনছে, তখন দরজা ভাঙিয়া এলাকার মানুষ আসিয়া থেকে কাফন দাফনের ব্যবস্থা করছে। বাবারে, দুনিয়ায় যদি কেউ কেউ আপন না হইতে পারে, কিয়ামতের ময়দানে এত উঁচা সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাত বা সোয়াদ মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলে যেতে থাকবেন না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে আমার নবী, তোমার নবী, পিয়ারা নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, প্রিয় নবী, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবনের দামি নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মধ্যে সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ঈদে মুহররম, সেই নবীর কথা ভালো লাগে না, তোর সে কপাল পোড়া কেউ হইতে পারে না। নবী বলবে, আমার মাওলা আমার উম্মতের উপায় কি? ও মাওলা আমার উম্মতের উপায় কি? মাওলা আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, তোমার জাতে পাকের কসম খেয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে।
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমার জন্য আমার জন্য এত ত্যাগ করবেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো যেরকম দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মাত 30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর একদল উম্মাত হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ঘুল্লাইয়া পড়ে, হাঁটতে হাঁটতে কোন রকমের পৌঁছানোর পরে দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কমপক্ষে শেষ দলের মধ্যে হলো কবুল করিয়া নিও। কমপক্ষে শেষ দলের মধ্যে হলো কবুল করিয়া নিও। বাবারে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিক কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। সূর্যের গরমে গোটা কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া গেছে, কাদ্দিহান, লাল চামড়ার মধ্যে হন 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 করতে আছে। কোনো উপায় নাই। আবার কত নাফরমান দেখবে, বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। কত সন্তান দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান দেখবে তার ছেলে কেনান ধরা পড়িয়া গেছে, কিন্তু তার বাবা নবী নূহ পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী দেখবে তার নবী লূত আলাইহিস স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে। যেরকম বেলালে হাবশির মালিক দেখবে, বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম বেলালে হাবশি পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার গোলাম আটকা, তার মালিক আটকা পড়িয়া গেছে। কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, গোলাম আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ বেচারা আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র ধরা খেয়ে গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। আবার কত পীর ধরা গেছে, মুরিদ চলিয়া গেছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখে নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো, ওদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার লক্ষ কোটি কোটি মানুষ পুলসিরাত পাড়ি দেখিয়া তাদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পড় দিয়া আস্তে 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 আস্তে
আস্তে আস্তে পৌঁছাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জানো জাহান্নামের মধ্যে কত বছর যাইতেই থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা আওয়াজ। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। যখন পৌঁছাতে উপর থেকে নাফরমান পড়িয়া যাবে, ৭০ বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে আজকে থেকে নিয়াত করিয়া ফেলাও, আমার জীবন যা কার থাক, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মনকে বুঝরে মন, আমার জীবন যা কার থাক আমি 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পুক্তা নিয়াত করো। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি। আল্লাহ না করুক আজকে যদি ফজরের আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, নামাজ পড়তে পারলাম না, কিন্তু নিয়াত করছি নামাজ ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াতের কারণে তোমার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেই নবী কিয়ামতের মধ্যে তোমার জন্য আমার জন্য এত কিছু করবে, আজকের থেকে নিয়াত করো। যদি কিয়ামতের ময়দানে উঠি আর নবীর সামনে হাজির হইয়া যাই, যদি দেখি নবীর চেহারার মধ্যে দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় মাথা নত হয়ে যাবে। কিভাবে নবীকে চেহারা দেখাবো? আজকের থেকে নিয়াত করিয়া ফেলাবো, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে লজ্জিত হব না, মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার কাম আমি করলাম, তোমার কাম তুমি করিও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত দিয়া দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতের মধ্যে আরাম আর আরাম, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। সালামুন কাওলাম মির রব্বির রহিম। আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আর যারা জাহান্নামে চলিয়া যাবে, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এত অশান্তি, এত কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জাহান্নামে যারা উদ্যান হবে, মাঠ হবে, কাঁটা যুক্ত। একদল জাহান্নামী চেহারার উপরে হাঁটতে থাকবে, পা উপরের দিকে থাকবে, চেহারা নিচে থাকবে। চেহারার উপরে হাঁটতে 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 যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের মণিগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, ঘাট থেকে অনর্গল পুঁজ বাইর হওয়া শুরু হইয়া যাবে। আবার ঘাড় মধ্যে পোকা, ওই পোকায় কটকট কটকট করে কামড়াইতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কাজে আজকের দিকে মন কি বুঝারা মন, আমার জীবন যা কাট থাক না, আমি ইবাদত ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাব না। তবে মুমিন মুসলমান বলতে সময় মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া
মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলারে কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া, বহুত গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার দুয়ারে হাত তুলছি। দয়া করে, মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ও মাওলা, মাওলা রে, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তা তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? এখানে আমরা গম নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। মাওলারে, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.